মানে যেটা ধরুন হার্ড মেটালিক রক যেটা ও বলছে সেটার মতো ওর জায়গায়, হ্যাঁ যে যা যা বৈশিষ্ট্য সেগুলো সব ওর মধ্যে আছে। যেটা হনুমান চল্লিশাটাকেও আমরা অন্যভাবে ওরা করেছে, সেটাকেও একটা অন্যরকম ভাবে সুন্দর লাগছে। তাছাড়া কিছু আমাদের যেমন একটা গান আছে যেখানে আমি মারা যাওয়ার পরে আমার ওয়াইফ ও একটু পাগলের মতো হয়ে যাচ্ছে, ওটা নচিকেতা গেয়েছেন ওই গানটা, উনি ওটাতে অ্যাক্টিংও করেছেন গানটাতে। নচিকেতা আমরা অনেক দিন পরে নচিকেতাকে আবার দেখতেও পাবো, অন স্ক্রিন দেখতে পাবেন, হ্যাঁ শুনতেও পাবেন। এবার আমি পায়েলের কাছে যাবো। পায়েলের সঙ্গে আমার আগেই অনেক কথা হয়ে গেছিল যে গানটা কোন গানটা পায়েলের খুব ভালো লেগেছে। পায়েল ইতিমধ্যে একটু শুনে টুনে প্র্যাকটিসও করে ফেলেছে। আমি একটু 2 লাইন শুনবো পায়েলের কাছে। না না না, এরকম কোনো ব্যাপার না, আমি প্র্যাকটিস করিনি এইভাবে। অ্যাকচুয়ালি আমার যে গানটা মানে মুভিটাতে যে আমার গানটা খুব মিষ্টি সত্যি। গানটার নাম হচ্ছে মন কাঁদে, খুব সুন্দর গান। বাট আমি না গান জানি না, পায়েল তো নায়িকা, গায়িকা নয়, ওইভাবে শুনবো। মিষ্টি হাসি দুষ্ট ছোঁয়া কি ভীষণ আপন, তপ্ত রোদে একটু ছায়া কি ভীষণ আপন, স্বপ্ন ভাঙা ইচ্ছে হারা জমকালো বাস্তব, ইচ্ছে পড়েছে না। I don't know গানটা, সরি। কিন্তু গানটা মানে ও কথা তো মনে নেই, কিন্তু সত্যি খুব ভালো হয়েছে এবং গানটা খুব যে মিষ্টি গান সেটা কিন্তু বোঝা যাচ্ছে পায়েল। না অ্যাকচুয়ালি কি না, আরো একটা গান আছে যেটা সৈকতদা বললো, নচিকেতা গিয়েছেন যে গানটা, ওই গানটা সত্যি আমার খুব ফেভারিট গান। এটা ছাড়াও এটা তো মানে খুবই ফেভারিট গান আমার, ওই গানটা খুব সুন্দর। তো তোমার যদি টাইম হয় তুমি একটু শুনে নিও গানটা। অবশ্যই আমার টাইম হলে তো শুনবোই, কারণ ক্ষমা প্রার্থী যে আর 23 বা 30 অগস্ট তাই তো প্রেক্ষাগৃহে হাজির হওয়ার চেষ্টা করছে। সেক্ষেত্রে গান তো নিশ্চয়ই রিলিজ হয়ে যাবে, আর আমরা রিলিজ হয়েও গিয়েছে, সরি। সেক্ষেত্রে আমরা গান যারা শুনিনি এখনো পর্যন্ত, এই গানটা শোনার পর মনে হচ্ছে না যে একটু ক্ষমা প্রার্থী গানগুলো শোনা উচিত। এই 3 জন যারা পায়েল, সৈকত আর স্যান্ডি বলে আমাদের কাছে এই মুহূর্তে রয়েছে, তাদেরকে অনেক ধন্যবাদ আমাদের এই স্টুডিওতে আসার জন্য। আর আজকের মতো এখানকার আড্ডা শেষ করছি। সঙ্গে রাখুন, অবশ্যই দেখতে থাকুন হাই নিউজ নেটওয়ার্ক, নির্ভীক নিরপেক্ষ।